করুন। যখন মানুষ, যে কোনো ছেলে মানুষ হোক, মেয়ে লোক হোক, ছেলে লোক হোক, ইয়ং থাকে, তখন সেটা বুঝতে পারে না, ঘরে সংসারের জন্য এটা করি সেটা করি সেরকম। কিন্তু তখন সবাই আপনজন বহুত থাকে, কিন্তু শেষ বয়সে দেখার মতো কেউ থাকে না। কারো ভাগ্যে যদি থাকে সে থাকে, আর কারো ভাগ্যে না থাকলে না। তখন টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর কিচ্ছুর কোনো ভ্যালু থাকে না। তখন শরীরের জন্য, চলতে না পারার জন্য, তখন অসহায়ের জন্য তখন মানুষের প্রয়োজন হয়। কিন্তু সবের ভাগ্যে তা হয় না। ছেলে মেয়ে থাকলেও না, না থাকলেও তো নাই। যার আছে সেটা যদি তারা দেখে না, তার মধ্যে দুঃখ, আর তার চেয়ে বড় জিনিস আর কিছু নেই। খেতে একবেলা খেলেও চলে, কিন্তু এই ভিতরের যে অন্তরের যে জ্বালা, সেই জ্বালাটা তখন অচল হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না। সেইটার মতো দুঃখ সবচেয়ে বড় জিনিস আর কিছু নেই। তখন খালি ভগবানের আরাধনা করে যাও, ভগবানকে। ভগবান কখনো ঠগে না, মানুষ ঠগে, কিন্তু ভগবান কখনো ঠগে না। ছেলেমেয়েরা ঠগে যায়, কিন্তু ভগবান ঠগে না। ছেলেমেয়েরা হলো স্বার্থের জন্য। ভগবানের সেবা করলে ভগবান কখনো ঠকবে না। পয়সা থাকলে ছেলেমেয়েরা দেখবে, পয়সা না থাকলে ছেলেমেয়েরা দেখবে। তখন ছেলেমেয়েরা বুঝ হয়ে যায় সংসারে, মা বাবা বুঝ হয়ে যায়। আপনাদেরকে যদি আমার ভিডিওটা পছন্দ হয়, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই। যে নিঃস্বার্থ হিসাবে বাবা মার সেবা করে, সেই আসল সন্তান। আজকাল ছেলেমেয়েরা বাপ মার সম্পত্তির জন্য, যার বাপ মার আছে, না থাকলে সেটা আলাদা, সম্পত্তির জন্য বাপ মাকে, সম্পত্তির চিন্তা নেওয়ার জন্য সেইটাই চিন্তা। মা বাপ খাচ্ছে কি না খাচ্ছে সেইটা চিন্তা নাই। সাধারণ একটা বাচ্চা ছেলেও কখনো সম্পত্তির জন্য, তার স্বার্থের জন্য কাজ করে না। সে নিঃস্বার্থ হিসাবে কাজ করে যায়, তাকে দেখতে তার ভালো লাগে, সে সেরকমভাবে নিঃস্বার্থ হিসাবে তাকে যত্নার্থী করে করে। যেমন ধরেন আমার নিজের দেওরের ছেলে, সে আমাকে আমার সম্পত্তির জন্য, আমার ঘরে খাবার জন্য সে করে না। তারা, ওর বাবা মাই ওদেরকে খাবার দেয়, কিন্তু আমাকে নিঃস্বার্থ হিসাবে আমাকে যত্নার্থী করে করে। আমি বিছনায় পড়ে থাকলে ও আমাকে দেখে। সেই রকম আদর্শবাদী ছেলে হয়ে যারা উঠে, তারাই হলো বড় মহান। টাকা পয়সা, ধন দৌলত করে নিয়ে মহান হওয়া যায় না। সাধারণত গরিব মানুষকে যারা দেখে, যারা শ্রদ্ধা করে, ছোটকে বড়কে সম্মান করে, উপরে দেখানো সম্বন্ধটা ভগবান দেখেন, ভিতরে করছে না বাইরে করছে। দেখাওয়া সম্পর্কটা বড় না, ভিতরের সম্পর্কটা সবচেয়ে বড়। ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি আপনাদের। আজকে আমি আদর্শবাদী কথা বলছি, প্রত্যেক পছন্দ হতে পারে, না হতে পারে। আমি আজকে বলছি, ছেলেমেয়েরা মা বাবা ছেলেমেয়েদের বহু যত্ন করে উঠায়। ছেলেমেয়েরা মা বাবাকে বয়স হলে তার বাপ মাকে যদি যত্নার্থী না করে, খাবার দেয় না, তারা তাদের মতো পাপী ছেলেমেয়ে হয় না। আপনারা এরকম বলছি, বহুত মা বাবাকে ছেলেমেয়েরা দেখেন। ছেলেমেয়েরা যদি মা বাবাকে না দেখে ভগবানের পূজা করে, তবে ভগবান সন্তুষ্ট হন না। শিবের কাছে লিখতে আছে, মা বাবার সেবা করলে ভগবানের সেবা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গীতা, সবাই জানে, গীতাটাও লেখা আছে, ভগবানকে না দিয়ে কখনো খেতে নাই। ভগবানকে না দিয়ে খেলে তাকে বলে চোর। এটাতে শাস্ত্রের কথা।
বলছি। 3 নম্বর হচ্ছে কখনো কাউকে ঠকতে নাই, মিথ্যা কথা বলতে নেই, মা বাবাকে ঠকতে নাই, মা বাবাকে আদর্শ ছাড়া নিয়ে চলতে হয়। মা বাবাকে আড়ালে কোনো মিথ্যা অনাচার, মিথ্যাচার এসব করতে নেই। তার মতো পাপী আর কেউ হয় না, যত শিক্ষিত আর যেই থাকুক না কেন। শিক্ষার সঙ্গে জ্ঞান একই হয় না, শিক্ষা আর জ্ঞান দুটা পার্ট। শিক্ষাকে শিক্ষাই হবে, জ্ঞানকে জ্ঞানই হবে। জ্ঞানটাই সবসময় নিয়ে উপরে যাবে সবাই, কিন্তু শিক্ষাটা নিয়ে যাবে না। শিক্ষাটা হলো পয়সার জন্য, টাকা পয়সা কামানোর জন্য, নাম কামানোর জন্য। তারপর হচ্ছে 3 নম্বর। তারপরে বলছি কেউ কখনো অনাচার করতে নেই। কোনো ভিখারি, কোনো গুরু, ভকত বৈষ্ণবকে অবহেলা করতে নেই। ভকত বৈষ্ণব গুরুকে অবহেলা করলে তার মতো পাপী আর কেউ নাই। ঠাকুরকে না দিলেও ঠাকুর কিছু উপর থেকে দেখবেন দিচ্ছেন কিনা, কিন্তু ভগৎ বৈষ্ণবের নিজে না খেয়েও ভগৎ বৈষ্ণব ভিখারিকে দান করতে হয়, খাওয়াতে হয়। সেটাতে ভগবান তুষ্ট হন, সন্তুষ্ট হন। সব ছেলেমেয়েরা অন্যায় করলেও তাদেরকে প্রতিবাদ করতে হয়। প্রতিবাদ করলে তখন নিজেই সৎ পথে চলবেন। আর কাউকে সৎ পথে চলতে শিক্ষা দিতে হয়। কেউ যদি অন্যায় করে তাকে কখনো প্রশ্রয় দিতে নাই, তাকে ছল দিতে নাই। কারণ আমি আজকে ছল দিব, কালকে আরেকজন সেরকম করবে, তখন বলবে তুমি কি, তোমার তো কথার কোনো দাম নাই, তুমিও তো ছলনা করো। সেই ছলনাকারী আমাকেও বলবে। সেই জন্য আমি ছল করতে চাই না, কখনো কাউকে প্রশ্রয় দিতে নয়। অনেস্ট হিসাবে সবসময় চলতে হয়। অনেস্ট হয়ে থাকলে ভগবান তাকে কখনো অবহেলা করবেন না, মাফ করেন না। অন্যায় করলে তার প্রতিকার করতে হয়। প্রতিকার করলে ভগবান দেখে যাবে। তখন ভগবানের উপরে ভরসা করে সবাই চলতে হয়। যে কোনো মারা বাবারা ছেলেমেয়েকে বহুত কষ্ট করে বড় করে, কিন্তু ছেলেমেয়েরা বড় হয়ে মা বাপকে গণ্য করে। যখন মানুষ, যে কোনো ছেলে মানুষ হোক, মেয়ে লোক হোক, ছেলে লোক হোক, ইয়ং থাকে, তখন সেটা বুঝতে পারে না। ঘরে সংসারের জন্য এটা করি সেটা করি সেরকম। কিন্তু তখন সবাই আপনজন বহুত থাকে, কিন্তু শেষ বয়সে দেখার মতো কেউ থাকে না। কারো ভাগ্যে যদি থাকে সে থাকে, আর কারো ভাগ্যে না থাকলে না। তখন টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর কিচ্ছুর কোনো ভ্যালু থাকে না। তখন শরীরের জন্য, চলতে না পারার জন্য, তখন অসহায়ের জন্য তখন মানুষের প্রয়োজন হয়। কিন্তু সবের ভাগ্যে তা হয় না। ছেলে মেয়ে থাকলেও না, না থাকলেও তো নাই। যার আছে সেটা যদি তারা দেখে না, তার মধ্যে দুঃখ আর তার চেয়ে বড় জিনিস আর কিছু নেই। খেতে একবেলা খেলেও চলে, কিন্তু এই ভিতরের যে অন্তরের যে জ্বালা, সেই জ্বালাটা তখন অচল হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না। সেইটার মতো দুঃখ সবচেয়ে বড় জিনিস আর কিছু নেই। তখন খালি ভগবানের আরাধনা করে যাও, ভগবানকে। ভগবান কখনো ঠগে না, মানুষ ঠগে, কিন্তু ভগবান কখনো ঠগে না। ছেলেমেয়েরা ঠগে যায়, কিন্তু ভগবান ঠগবে না। ছেলেমেয়েরা হলো স্বার্থের জন্য, ভগবানের সেবা করলে ভগবান কখনো ঠকবে না। পয়সা থাকলে ছেলেমেয়েরা দেখবে, পয়সা না থাকলে ছেলেমেয়েরা দেখবে। তখন ছেলেমেয়েরা বুঝ হয়ে যায় সংসারে, মা বাবা বুঝ হয়ে যায়। আপনাদেরকে যদি আমার ভিডিওটা পছন্দ হয়, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই। আজকে আমি একটা আদর্শবাদী কথা বলছি।
সত্যি পছন্দ হতে পারে, না হতে পারে। আমি আজকে বলছি, ছেলেমেয়েরা মা বাবাকে মা বাবা ছেলেমেয়েদের বহু যত্ন করে উঠায়। ছেলেমেয়েরা মা বাবাকে বয়স হলে তার বাপ মাকে যদি যত্ন আত্তি না করে, খাবার দেয় না, তারা তাদের মতো পাপী ছেলেমেয়ে হয় না। আপনারা সেরকম বলছি, বহুত মা বাবাকে ছেলেমেয়েরা দেখেন। ছেলেমেয়েরা যদি মা বাবাকে না দেখে ভগবানের পূজা করে, তবে ভগবান সন্তুষ্ট হন না। শিবের কাছে লিখতে আছে, মা বাবার সেবা করলে ভগবানের সেবা হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গীতা, সবাই জানে। গীতাটাও লেখা আছে, ভগবানকে না দিয়ে কখনো খেতে নাই। ভগবানকে না দিয়ে খেলে তাকে বলে চোর। এটাতে শাস্ত্রের কথা বলছি। 3 নম্বর হচ্ছে কখনো কাউকে ঠকতে নাই, মিথ্যা কথা বলতে নেই, মা বাবাকে ঠকতে নাই। মা বাবাকে আদর্শ ছাড়া নিয়ে চলতে হয়। মা বাবাকে আড়ালে কোনো মিথ্যা অনাচার, মিথ্যাচার এসব করতে নেই। তার মতো পাপী আর কেউ হয় না, যতই শিক্ষিত আর যেই থাকুক না কেন। শিক্ষার সঙ্গে জ্ঞান একই হয় না। শিক্ষা আর জ্ঞান দুটা পার্ট। শিক্ষাকে শিক্ষাই হবে, জ্ঞানকে জ্ঞানই হবে। জ্ঞানটাই সবসময় নিয়ে উপরে যাবে সবাই, কিন্তু শিক্ষাটা নিয়ে যাবে না। শিক্ষাটা হলো পয়সার জন্য, টাকা পয়সা কামানোর জন্য, নাম কামানোর জন্য। তারপর হচ্ছে 3 নম্বর। তারপরে বলছি, কেউ কখনো অনাচার করতে নেই। কোনো ভিখারি, কোনো গুরু, ভকত বৈষ্ণবকে অবহেলা করতে নেই। ভকত বৈষ্ণব গুরুকে অবহেলা করলে তার মতো পাপী আর কেউ নাই। ঠাকুরকে না দিলেও ঠাকুর কিছু উপর থেকে দেখবেন দিচ্ছেন কিনা, কিন্তু ভগৎ বৈষ্ণবের নিজে না খেয়েও ভগৎ বৈষ্ণব ভিখারিকে দান করতে হয়, খাওয়াতে হয়। সেটাতে ভগবান তুষ্ট হন, সন্তুষ্ট হন। সব ছেলেমেয়েরা অন্যায় করলেও তাদেরকে প্রতিবাদ করতে হয়। প্রতিবাদ করলে তখন নিজেই সৎপথে চলবেন। আর কাউকে সৎপথে চলতে শিক্ষা দিতে হয়। কেউ যদি অন্যায় করে, তাকে কখনো প্রশ্রয় দিতে নাই, তাকে ছল দিতে নাই। কারণ আমি আজকে ছল দিব, কালকে আরেকজন সেরকম করবে, তখন বলবে তুমি কি, তুমিও তো কথার কোনো দাম নাই, তুমিও তো ছলনা করো। সেই ছলনাকারী আমাকেও বলবে। সেই জন্য আমি ছল করতে চাই না, কখনো কাউকে প্রশ্রয় দিতে নয়। অনেস্ট হিসাবে সবসময় চলতে হয়। অনেস্ট হয়ে থাকলে ভগবান তাকে কখনো অবহেলা করবেন না, মাফ করে না। অন্যায় করলে তার প্রতিকার করতে হয়। প্রতিকার করলে ভগবান দেখে যাবে। তখন ভগবানের উপরে ভরসা করে সবাই চলতে হয়। যে কোনো মারা বাবারা ছেলেমেয়েকে বহুত কষ্ট করে বড় করে, কিন্তু ছেলেমেয়েরা বড় হয়ে মা বাপকে গণ্য করে।